যে একটু যায়া দেখি জিনিসটা কিরকম, ঠিক না? আপনাদের এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়ে শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক, আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিককে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিককে, এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে, তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লাগা সমুদ্রের ভিতরে কমই হবে, এতটুকু আমার ভান্ডারে কমবে না। না, ওই ভান্ডারের পক্ষ থেকে আপনি নির্বাচিত, ভান্ডারের মালিকের পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে আপনি কয়বার নির্বাচিত? মেরে দোস্ত, আমি আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হওয়া প্রয়োজন নাই, কেননা মাগরিবের পরে, এশারের পরে যারা আসবে ওনাদের কথা আপনাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমি কথা শর্ট করতেছি। অল্প কথা বুঝলে, দিলে গাঁথলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হয়। যদি দিলে গাইথা নেই, এই জন্যই আমি আলোচ্য বিষয় এটা শুরু করছি।
আমাদেরকেও একজন নির্বাচিত করছে। দুনিয়ার নির্বাচিত ব্যক্তি যদি দলীয় বা প্রতিষ্ঠানের রেজুলেশন বা গঠনতন্ত্র না মানলে যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আল্লাহ যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল, উম্মতে মুহাম্মদের উপর নির্বাচিত করল, সে যদি এটার উপরে না চলে, ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করছে। আর ইসলাম হইল আসলিম তাসলাম, ইসলামের উপরে চলো, তুমি শান্তি শান্তি দেখবে। উম্মত বইনা চলো, মজাই মজা। আজকে আমরা দোনো রেজুলেশন বা গঠনতন্ত্রের বাহিরে চলে গেছি। এই জন্যই আজকে আমরা সব থাকা সত্ত্বেও এমন কেউ নাই যার ঘরে সাহাবায়ে কেরামের যুগের কোন দৃশ্য আছে নাকি? সব ঘরেই তো আসবাবপত্র দিয়ে বড়া, ঠিক না? কি সুখের সমস্ত উপকরণ দিয়ে আমাদের ঘর ভরা না? কিন্তু তারপর আমরা সুখী না কেন? 200 কোটি মুসলমান, তারপরও নির্যাতিত কেন? 70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। স্যারের মনে হয় বিশ্বাস হয় না। দুনিয়ার 70% ধন মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? সারা পশ্চিমা বিশ্ব কেন, সারা মুসলিম জগৎ ছাড়া যত জগৎ আছে, দুনিয়ার 3 দেশ সবাইরে কিনতে পারে। আমার কাছে তথ্য আছে, 3 দেশ সবাইকে তাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিনা কিনতে পারে। মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না। হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে পানি পান করতেন। কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল, মন চাইলে দিত, মন চাইলে দিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক বোঝেন? আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। কেননা ইহুদিরা হলো টাকার লুবি। কি টাকার লুবি? আর খ্রিস্টানরা হলো সৌন্দর্যের লুবি, আর মুসলমান হলো দুনোটার লুবি বর্তমানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কুয়ার মালিকাকে জিজ্ঞেস করছে, কুয়া বেচবি? কয় না। কয় কত হইলে বেচবি না? তো দ্বিতীয় টেকনিক, রগের মধ্যে যে চাপ দিয়া দিছে, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো এত মুখ মাঙ্গি চাইছে, এত টাকা চাইছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি, বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে এসে গাঠটি নিয়ে দিয়া দিছে। আর সে আল্লাহ রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম দাঁড়ানো ছিল। তো সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুয়া তো কিনা ফেলছি। তো জিজ্ঞাসা করছে, কত দিয়া কিনছো? এটা বলবো না, কিনছি, যা চাইছে তা দিয়ে কিনছি। তো বলছে, ওসমান, তোমাকে আমি এই জন্য জিজ্ঞেস করতেছি না,
জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাঠায়া দিছে। আজকে চলতেছে তোমার আর আল্লাহ। তুমিও গাট্টি দিছো, আল্লাহ কিন্তু গাট্টি দিয়া পাঠায়া দিছে। জিবরিলের কাছে গাট্টি আছে। তো বলছে কি গাট্টি? তো বলছে আল্লাহ হুকুম পাঠাইছে, ওসমান ইফআল মা শিতা, যা মনে চায় তা করো। কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআক্খার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো যেটা বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো টাকা দিয়া 3 দেশ মুসলমান দেশগুলা বাদ দিয়া বাকি দুনিয়াকে কিনতে পারে, তারপরও নির্যাতিত কেন? আমরা সবাই পেরেশান কেন? সবাই তো 2টা ইটের ভিতরে থাকি। 2টা ইট বুঝেন? এটা বুইরাগো কথা আর কি। বাড়ি বিল্ডিং, চাচা কোন ঘরে থাকেন? আল্লাহ তৌফিক দিছে 2টা ইটের নিচে থাকি, ঠিক না? বুইরারা এরকমই তো বলে। ওরা বলে না যে বিল্ডিং এ থাকি, 2টা। আমরা তো সবাই 2টা ইটের নিচে থাকি, তারপরও পেরেশান কেন? ঘরে আসবাবের অভাব নাই, উপকরণের অভাব নাই, তারপরও আমরা পেরেশান কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? আমি সব জায়গায় চলে আসছি, কারণ এটাই যে আমাদেরকে যিনি নির্বাচিত করছেন ওনাকেও আমরা চিনি না। আর নির্বাচিত হওয়ার পরেও রব্বে কাবার কসম ওই জিনিসের গঠনতন্ত্র জানি না। গঠনতন্ত্র জানি না। আর দুনিয়ার নিয়ম আছে, গঠনতন্ত্র না মানলে আউট। গঠনতন্ত্র না মানলে না আউট না, এটাই তো নিয়ম। হ্যাঁ, যদি দুনিয়াওয়ালা আউট করতে পারে তো আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। কেন? অস্তিত্ব কে দিছে? দুনিয়াওয়ালা তো একটা পদ দিছে, ঠিক না? আপনাকে অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে? অস্তিত্ব দেওয়ার পরে তো সাজাইছে। অস্তিত্ব দেওয়ার সময় তো সাজায় নাই। অস্তিত্বের সময় তো শুধু বডিটা দিছে বানায়া। এই জন্যই তো আল্লাহ বলে, মার পেটের থেকে যখন আসছিলে কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তি তো কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝা ব্রেন ক্ষমতা তো ছিল না, না ছিল? ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরও চিত্র শেষ করেন নাই, আরো আগে চিত্রকে টাইনা নিয়ে যাইতেছেন। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। মুরগির বাচ্চার সমানও জ্ঞান ছিল না। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হয়, 4টা জ্ঞান নিয়ে বাহির হয়। ও বাহির হয়ে খাদ্য চিনে, ও বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, চিক চিক। ও বাহির হয়ে দুশ্মনকে চিনে, যে চিলার কাক আমার দুশ্মন। ও বাহির হয়ে মায়ের ডাক দিতে দেরি, নিজেকে ডানার নিচে নিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। আপনার আমি তো এতটুকু জানতাম না। আল্লাহ বলে, তোমাকে অস্তিত্ব দিয়ে তো আমি সাজাইছি। প্রথমে নির্বাচিত করছি, পরে অস্তিত্ব দিছি, পরে সাজাইছি।
একসাথে 3 নির্বাচন, একসাথে তিনোটায় তুমি নির্বাচিত হয়েছ একই সাথে। তোমাকে মানুষ হিসাবে নির্বাচিত করছি যখন তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তোমাকে আমি 1000 বছর না 50,000 বছর আগে নির্বাচিত করছি, আর একসাথে 3টা করছি। কয়টা? 3 নির্বাচনে তুমি জিতছ একসাথে, একই সাথে 3টায় জিতছ। আর কার পক্ষ থেকে জিতছ? হ্যাঁ, কোন আল্লাহ? চলেন শুনাই দেই, দেখি দিলে লাগে কিনা। কোন আল্লাহর পক্ষ থেকে? 99 পদের পক্ষ থেকে, 99 পদের মালিকের নাম বললেন না, এটা নাম না, এটা আল্লাহর পদ। আল্লাহর নাম একটাই, কি? আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে যিনি 99 পদের মালিক, শুধু আল্লাহ না, রহমান উনি, রহিম উনি, মালিক উনি, কুদ্দুস উনি, সালাম উনি, মুমিন উনি, মুহাইমিন উনি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিকের পক্ষ থেকে নির্বাচিত। ওই আল্লাহর গঠনতন্ত্র হলো আসলিম তাসলাম। ও দুনিয়ার মুসলমান, যুবক যৌবন নিয়ে এখন সুখে না, নেটের স্টাইলের চুল কাটায়ও সুখে না। বলো, নেট দেখেই তো যুবকরা চুল কাটে, ঠিক না? হ্যাঁ, 50 টাকার চুল 100 টাকা দিয়া 300 টাকা দিয়া কাটে। বলো কেরা যে আমরা সুখী? হ্যাঁ, চুল তো মন মতো কাটলো, সুখ তো আসার কথা, ঠিক না? কি সুখী? বলুক একজন, মনে হয় রাগ হয়ে গেছে। এরা পায়ে হাত রাখি, রাগ হয়েও না, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তুমি যৌবনের মূল্য জানো না, যদি জানতা, হায় হায় হায়, যদি যৌবনের মূল্য জানতা যে তোমাকে 99 পদের মালিক আল্লাহ কত দামি যৌবন দিছে, এটার দাম কত তুমি জানো না। হ্যাঁ, যুবক যদি জানতো তাইলে আমার সমাজের যুবকের চিত্র এটা হইতো না। রাস্তাঘাটে সারাদিনই তো হাঁটি, শুধু চোখ দিয়ে দেখি না, মনে মনেও ভাবি, অনেক ব্যথা লাগে। হায়, যুবককে বুঝাইতে পারতাম ওর দাম, তাইলে ওর রং আর কালারই ভিন্ন হইতো। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ার দলের পক্ষ থেকে যদি নির্বাচিত হওয়ার কারণে ওই দলের গঠনতন্ত্র মাইনা চলতে হয়, আর যদি গঠনতন্ত্র বিরোধী কাণ্ড হয়, যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আমরাও তো 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত।
কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে 3 বার নির্বাচিত। আপনিও যদি গঠনতন্ত্র না মানেন তাহলে জীবনটা কেটে যাবে বটে, কিন্তু জীবনের মজা দেখবেন। আজকে জীবনের মজা কারো কাছে নাই। জীবনের মজা, যুবকের কাছে যৌবনের মজা নাই, এখন নারীর কাছে নারীত্বের মজা নাই, পুরুষের কাছে পুরুষত্বের মজা নাই, টাকালার কাছে টাকার মজা নাই। যদি মজা থাকতো তো নিজের পিস্তল মাথায় রেখে কেন গুলি করতো? সেলিব্রিটির কাছেও জীবনের মজা নাই। যদি থাকতো তাহলে সেলিব্রিটি কেন আত্মহত্যা করত? 3 মাস আগেও তো এক নায়িকা আত্মহত্যা করছে, আবার কোন দিন খবরে ভাইসা আসবে আরেকজন করছে। এই পর্যন্ত তো কম লোক করে নাই। তো আমার দেশের সেলিব্রিটি, আমি তো আমেরিকান সেলিব্রিটিদেরকেও চিনি, যাদের নাম লস এঞ্জেলিসে লেখা আছে মাটিতে পিতল দিয়া, শুধু একজনের নাম ছাড়া। ওর ভিতরে তো ডজন খানিক আমি চিনি, নাম সহজ, এরা সব আত্মহত্যা করছে। কি 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসনও তো আত্মহত্যা করছে, ঠিক না? তো আত্মহত্যাই বলে, ঠিক না? কয়দিন বাঁচবে? হ্যাঁ, আমি তো এইবারও দেখে এলাম ওর বাড়িতে শুধু বাতি জ্বলে, কেউ থাকে না। এই তো রিসেন্টলি গত বছর দেখে আসলাম 2023-এ, শুধু লাইট জ্বলে, কেউ থাকে না। বুতরে ঘর হয়ে গেছে বলে, এখন বুত থাকে বলে এটার ভিতরে। হ্যাঁ, বিক্রি করতে চাইছে, কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। আমি তো চিনি আত্মহত্যা কেন করে। এই জন্য আমি যে সারমর্ম বুঝাইতে চাইতেছি, মুসলমান উম্মতে মুহাম্মাদি একটা কথা দিলে গাইধা নেই, আমি কিন্তু নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে। দুনিয়ার মতো নির্বাচিত না, অস্তিত্বগতভাবে আমি নির্বাচিত, সৃষ্টিগতভাবে আমি নির্বাচিত, সাজানোগতভাবে আমি নির্বাচিত। আল্লাহ তারপরে সাজাইছেন, অস্তিত্ব নিশ্চয় দিয়া তারপরে সাজাইছেন, আস্তে আস্তে সাজাইছেন। তারপরে একদিন চিৎকার দিয়া বলছেন, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনান তাসমাউ বিহা, 2টা কান কি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই দুনিয়ার ভিতরে তাইলে কি জানি বলে? আরে না, ব্রেন দিয়েই তো বিসিএস ক্যাডার। যদি ব্রেন না থাকতো তাহলে বিসিএস হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো আমি আলেম হইতাম কোত্থেকা? ব্রেন যদি না দিতেন উনি হাফেজ হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো বিজ্ঞানী হইতো কোত্থেকা? এটা কার দেওয়া? আল্লাহ বলে, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই চমক দেখাইলি? এটার নাম হইতো চমক। 60 ডাক্তার হয়ে গেছে চমক। চমক বোঝেন? আরে চমক না বুঝলে জাদু তো বোঝেন, ম্যাজিক তো বোঝেন। ব্রেন যদি না দিতাম তুই ম্যাজিক কোত্থেকে দেখাইতি? হ্যাঁ, এখন বিসিএস ক্যাডার হইয়া রাস্তা ফাটায়া চলিস। আল্লাহ বলে, আমি যদি তোকে ব্রেন না দিতাম তো তুই এই ম্যাজিক কোত্থেকে দেখাইতি? এই জাদু কোত্থেকে দেখাইতি? ব্রেন তো আমি তোকে দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই না যেটা দিয়ে তুই চিন্তা করিস?
আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত আমি দিছি, তুই কর্ম করে খাস। একজনও তো নাই, একজন কি এখানে হবে? কর্মজীবী কয়জন আছি দেখি? চাকরিজীবী, হ্যাঁ, স্যারেও তো চাকরি করেন, রিটায়ার্ড হয়ে গেছেন, তারপরও তো করেন, নাইলে পেনশন দেয় কেন আপনারে? হ্যাঁ, কি কন? হ্যাঁ, একজনও তো এখানে নাই। চাকরি করেন কার দেহটা দিয়া? একজনও তো নাই যে মাসের শেষে বেতন পায় 1 টাকা আল্লাহকে দেয়। কি দেন? একজনও তো দেয় না। যে চাকরি করে মাসের শেষে টাকাটা নিয়া 1টা টাকা বাহির করে এরকম উপরে উঠায়, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া চাকরি করলাম, সব কামাইলাম আপনার দেওয়াটা দিয়া। চক্ষু আপনি দিলেন, কান আপনি দিলেন, বাকশক্তি আপনি দিলেন, ব্রেন আপনি দিলেন, দিল আপনি দিলেন, কর্ম করার হাত আপনি দিলেন, পাও আপনি দিলেন, ছোট ছিলাম সাজায়া দিলেন, আপনাকে 1টা টাকা দিলাম। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কোন অযৌক্তিক কথা বললাম? উচিত ছিল কি ছিল না? এখন বলবো কর্মজীবীরাই, আমরা চাকরিজীবীরাই শুধু দিব না, কর্মজীবীরাও দিবে। সে কর্ম করতেছে কার শরীর দিয়া? হ্যাঁ, আপনি দোকানদারি করেন কাঠটা দিয়া, চার দোকান করেন কাঠটা দিয়া, সবজির দোকান করেন কাঠটা দিয়া। আপনি কি মাসের শেষে 10 টাকার নোট আল্লাহকে দিছেন দেখায়া? দেন তো না। তো আসল জায়গায় একবারে চলে আসছি। মেরে দোস্ত, আমার কথা মানেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তিনবার নির্বাচিত। বিদায় ওই গঠনতন্ত্রের বিরুদ্ধে চলা আমি কোনদিন সুখ পাব না, আমি কোনদিন শান্তি পাব না, আমি কোনদিন নির্যাতনের থেকে বাহির হতে পারবো না, 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 কোনদিন না। কেননা আমি গঠনতন্ত্রের বিরুদ্ধে চলে গেছি। গঠনতন্ত্রের ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল, সবগুলা বাদেই দিলাম, সবচেয়ে বড় যেটা ছিল, যেটা ব্যতীত ওই দলের সীমানাই থাকা যাবে না, দলের বাউন্ডারির ভিতরেই থাকা যাবে না। এই জন্যই আল্লাহ দায়িত্ব নিছিলেন যে এটা যখন এরকমই গঠনতন্ত্রের এরকম একটা রীতি যে এটা ছাড়া সবগুলো অমান্য করলো চলবে, কিন্তু যদি এটা অমান্য করলো তাহলে আর দলের অন্তর্ভুক্ত থাকার সুযোগ হবে না। এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। ডেলি 5 বার নামাজের জন্য ডাকেন। কে ডাকে? কে? দুনিয়ার পদস্থ ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আজকে সহজ পায়া গেছি, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। মনে হয় সমস্যাটা এটা তো বলা যাবে না আল্লাহর জন্য, শুধু এটাই বলা যাবে যে ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। নাইলে আল্লাহ ডাকবে, আসবে না। অথচ পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পর্যন্ত পড়তে হয়, ডান্ডা বেরি পর্যন্ত পড়তে হয়, গলায় শিকল পর্যন্ত পড়তে হয়, জেল জরিমানা পর্যন্ত সইতে হয়। সত্য তো না? দুনিয়ায় নিয়ম নাই? তাইলে ডেলি আল্লাহ 5 বার ডাকে। মাসে কয়বার ডাক হইল? বৎসরে কয়বার হইল? 1800 বারই ধরেন।
365 দিন হিসাবে, 12 মাস হিসাবে। হ্যাঁ, কয়বার ডাকলো আল্লাহ বৎসরে? কয়জন মসজিদে আসি? কয়জন এখানে 5 ওয়াক্তের নামাজি? 24 ঘন্টা নুন কার খান? যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে? আমি তো 16 থেকে নিয়ে আইতে 24 পর্যন্ত আমেরিকা হারবাল গাইটা আসলাম, কোথাও তো যৌবন দেখলাম না। জিগাইলে খালি হাসে যে তোমাদের এখানে যৌবন পাওয়া যায় না। আমেরিকান হারবাল না পাওয়া গেলে আমেরিকার মতো দেশ, প্রশ্ন করলে খালি হাসে। তুই কি প্রশ্ন করতেছ? এখানে যৌবন পাওয়া যাবে কোত্থেকা? তো আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় না? তো যুবক, তুমি কার যৌবন দিয়ে বহন করে চলছ? এটা কি নুন না? এটা কি নুন না? নুন কার খাইতেছি? কি এটা নুন না? 24 ঘন্টা অক্সিজেন কার নেন? এখন যদি অক্সিজেন এখান থেকে শূন্য হয়ে যায় 1 মিনিটের জন্য, বাঁচবেন? কতক্ষণ বাঁচবেন? আরে বলেন না, কতক্ষণ বাঁচবেন? 24 ঘন্টা তো অক্সিজেন নিতেছেন, নুন আল্লাহর খান। 1 বৎসরে 1800 বার ডাকছে। কয়বার মসজিদে আসছি? কিছু তো 2 বেলা আসলে 3 বেলা আসে না, 3 বেলা আসলে 2 বেলা আসে না, 4 বেলা আসলে 1 বেলা আসে না, কিছু তো সপ্তাহে শুধু 1 বেলা আসে, কিছু তো বৎসরে শুধু 2 বার আসে। কে ডাকে আপনাকে? মেরে দোস্ত, একটু বোঝেন। নির্বাচিত যার পক্ষ থেকে, নির্বাচিত যার পক্ষ থেকে ওনার এটাকে কি বলে ভুলে গেলাম আবার, দলীয় কি রেজুলেশন, গঠনতন্ত্র। নির্বাচিত আপনি যার পক্ষ থেকে, ওর গঠনতন্ত্র মানা ব্যতীত আপনি সুখে থাকবেন না, না, না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। নাইলে ওয়াদা ছিল কোরআনে, আনতুমুল আলাউনা, তোমরা সবাই উপরে যদি গঠনতন্ত্র মানো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা রাখবো যদি গঠনতন্ত্র মানো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি কাম জড়ানো ব্যতীত পালবো। আরেক হাদিস মিলাইলে আরো সুন্দর হয়। আল্লাহ বলে তোমাদেরকে আমি পাখির মতো পালবো যদি গঠনতন্ত্র মানো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে দিব যদি গঠনতন্ত্র। সুখই সুখ। মানুষ জিনিস এক্সপোর্ট করে খাবে আর তোমরা সুখ এক্সপোর্ট করে খাবে। তোমরা সুখ বেচবে। এটার চিত্র আছে, সময় নেই, নাহলে আমি চিত্র দেখাইতাম আপনাদেরকে। চিত্র আছে, হুজুররা বুঝবে, কিন্তু আবার হুজুররা এইভাবে বুঝবে না, কোন ভাবে বুঝবে এটাও জানি না, কিন্তু বুঝবে। এক সময় ছিল মুসলিম সমাজে কাফেররা বাস করত, তাদের কামাইয়ের 70 ভাগ দিয়া। কত ভাগ? 70% দিয়া দিত, 30% ব্যবহার করত। তারপরও মুসলমানদের সাথে থাকতো। কেন? এইখানে থাকলে সুখে থাকবো। সুখ কি? এই পরিবেশে থাকলে, তোমাদের সাথে মিলা থাকলে সুখে থাকবো। এমন সুখ যা আমার মেয়ের দিকে কেউ তাকায় দেখবে না, আমার পরিবারের দিকে কেউ তাকায় দেখবে না। আমি 100% নিরাপদ থাকবো। বিজাতি পর্যন্ত মুসলমানের জায়গায় 70% ট্যাক্স, 70%
দূর মিয়া, 70% তাদের কামাই মুসলমানকে দিয়া থাকতো না। হুজুররা শব্দ ব্যবহার করো এখন ভুলে গেছে, থাকতো। এটাই আমি বুঝাইতেছিলাম যে মুসলমান সুখ এক্সপোর্ট করবে। আল্লাহর ওয়াদা তোমাদেরকে সুখে রাখবে। পঞ্চম ওয়াদা দেখাইতেছি। আল্লাহ বলে এইখানেও ইজ্জতে রাখবো, ওইখানেও ইজ্জতে রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আজকে আমরা গঠনতন্ত্র ভুলে গেছি। নির্বাচিত কার এটাও ভুলে গেছি, কয়বার নির্বাচিত এটাও ভুলে গেছি, গঠনতন্ত্র ভুলে গেছি। আজকে গঠনতন্ত্রের থেকে দূরে সরে গেছি, সবকিছু বাদ দিলাম। 5 ওয়াক্ত নামাজে আসার কথা ছিল মুসলমানের। আল্লাহ ডাক দিতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। কেননা এটা যদি জীবনে না থাকলো তাইলে কোরআন হাদিস এটাই বুঝায়, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা। যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। ইসলামে তার কোনো, যেমন কয় না তুমি আমাদের দলে না, তোমার আমাদের দলের কোনো অধিকার তোমার নাই। বহিষ্কৃতর আবার কি দলের অধিকার থাকে নাকি? আল্লাহ বলে তুমি তোমার কোনো অধিকার নাই ইসলামে। এই জন্য আমি বলি সব সময়, আমার জাতি যদি একটা কাজ করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার জাতি যদি একটা কাজ করত, 11 মাস যা করলো আর না করলো, রমজান আসার সাথে সাথে যদি সবকিছু রাইখা কমর কাইসা ইবাদতে লেগে যেত, একটা মাস। কেন একটা মাস তো একটা মাস না, রমজান কিন্তু উম্মতের মাস। কার মাস? কার মাস? আবার কেন না রমজান আল্লাহর মাস। এই মাসটা এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন। গিফট কেমন হয়? আরে না, বোঝেনি নাই মেয়া, খামাখা বিয়ায় গিফট লয়ে যান না, কি সেট লয়ে যান না, সেট কিসের? ডিনার সেট। অনেকটা ডিনার সেট কিনা শুধু কি ডিনার সেট গুলো বাইরে করে হাতের মধ্যে করে লয়ে যান? কি করে যান? সাজায়া, ঠিক না? এমন সাজান যে আপনার গিফটটা সবার উপরে দেখা যায়, ঠিক না? তা আল্লাহ উম্মতকে একটা মাস দিছে, বিলকুল সাজায়া দিছে। কেমন সাজাইছে? কেন গিফট দিছে, সাজাইছে কেমন? কয়েক নফল, এক ফরজ, এক ফরজ 70 ফরজ, এক রাত্র 83 বৎসর, যা তসবিহাত পড়বা 10 গুণ, 1000 গুণ। এটা হলো সাজানো। এটা হলো কি সাজানো। এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট। রমজান উম্মতের মাস। আমার জাতি যদি শুধু রমজানেই ইবাদত করত, আমার জাতি যদি জিলহজের 10 দিনকে গলার ভিতরে বাঁধা নিত, কেননা জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, এই যে রজব, আল্লাহ তো নিষেধ করছেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তোমরা গুনাহ করো না। আমার জাতি যদি এতটুকুই করত, তো মেরে দোস্ত, আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, সারা দুনিয়ায় নির্যাতিত। আমরা 4 পক্ষ থেকে নির্বাচিত, এটাও জানি না কয়বার নির্বাচিত,
এটাও জানি না, রেজুলেশন কি, গঠনতন্ত্র কি এটাও জানি না, কতটুক মানলে চলবে এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, তওবা করে অঙ্গীকার করি। এখন সূর্য ডুবতেছে, শুক্রবারের দিন, দোয়া কবুল হওয়ার সময়, চলেন আজকে আজকে আল্লাহর কাছে তওবা করি। রাজি? তাহলে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা? নামান নামান পাক্কা তো? কোনদিন নামাজ ছাড়বো না। সামনে যে রমজান আসতেছে, রমজান যে সামনে আসতেছে, প্রস্তুতি নিতে থাকেন যে এই বৎসরের রমজান সমস্ত জীবনের অতীত বৎসর গুলার চেয়ে বেশি ইবাদতের ভিতরে কাটাবো। আরেকটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার থেকে, বৃহস্পতিবার থেকে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা যাওয়ার নিয়ত টিয়ত করছেন না করেন না? কে কে করছেন? যুবকরাও করছে? নামান নামান। আর যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। ওয়াদা? না, যুবকরা হাত উঠাইতে চাইতেছে না। উঠাও উঠাও, কাজে দিবে। নামাও নামাও, এখনো বাংলাদেশের উপরে আল্লাহ দয়ালু। নারাজ যদি হয়ে গেল না, 100 বারের উপরে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। নারাজ হয়ে গেলে রাত্রে ঘুমায়া থাকবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। তোমরা না বলো মারবো এই জায়গায়, পড়বো আরেক জায়গায়, তো ঘুমায়া থাকবা আরেক জায়গায়, পড়বা যায় আরেক জায়গায়। ঘুমায়া থাকবা বিছনায়, ঘুমের থেকে উঠা দেখবা যে কোথায় পড়ে আসো। হইতে পারে ঈসা আলাইহিস সালামের কাহিনীর মতো। উনি এক জাতিকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলো কিভাবে? কয় বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। শুইছিলাম মোচ ফুর্তি করতে করতে, উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। পায়ে হাত দিয়া বলতেছি, খোদার ওয়াস্তে আমারটা মানো। কয়দিন তোমার এই স্টাইল থাকবে? আর তোমার চুল কাটা দেখে এই এলাকার কোন মেয়ে তোমার পিছে পড়ছে এই পর্যন্ত? কও, কে তোমাকে প্রেম পত্র পাঠাইছে? আর কে মেসেজে বলছে আই ডট ডট ইউ? বলছে? একজন হাত উঠে বলতে পারবো যে আমারে বলছে? তাইলে আমি তোমারে চুল কাটার টাকা দিয়ে যাবো, যে তুই আরো চুল কাট। একজন পড়ছে, আরো যেন 10 জন তোর প্রেমে পড়ে, যাতে প্রেমের যাতায় তুই অল্প বয়সে কাহিনী শেষ হয়ে যায়। মিন্নি বাংলাদেশে অভাব নাই। আর দ্বিতীয় তোমাদের কাছে দরখাস্ত, 14 তারিখ উদযাপন করব না। ওয়াদা? সব উঠাইতেছে না। আমি চাই না। নামান নামা। আরে আপনি কি পাঠাইবেন নাকি? 14 তারিখ চিনেন? এটা যুবকরা চিনে, ভালোবাসা ডে। সামনে আসতেছে। আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে ডাকায় একটা শব্দ আছে, ডাকায় একটা শব্দ আছে। হ্যাঁ, সবার লোকে পাঙ্গা লও লও, আল্লাহর লোকে লও না। আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে টিকা যাবে না। এই জন্য আল্লাহকে নারাজ করতে নেই, বিশেষ করে মুসলমান। আজকে মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহকে নারাজ করে ফেলছে, যার কারণে 121 দিন হয়ে গেছে আজকে ফিলিস্তিনে। 121 দিন ডেলি 250-র উপরে লোক মারা যেতেছে। সারা দুনিয়ার মুসলমানের চোখের পানি ঝরতেছে, ব্যথায় সব ব্যথিত। ঠিক না?
কিন্তু আবাবিল পাশ দিয়া ওরে হুকুম দেয় না আল্লাহ। আবাবিল পাশ দিয়া ওরে, কিন্তু আল্লাহ হুকুম দিলেই তো পারেন, ঠিক না? হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে, পারে না? জল স্থলের প্রাণীর ভিতরে হাতি তো সবচেয়ে বড়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বুঝাইছে এটারে পাউডার বানাইতে পারে, তো তোগো যত বড় অস্ত্র আছে ওটাকেও পাউডার বানাইতে পারে, কিন্তু হুকুম তো দেয় না। কাছেই তো উঠতেছে। আমি তো ঘুরে আসছি, আমি জানি আবাবিল কোথায় আছে। এই জন্য সর্বশেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করবেন তো। আমল নামাজ ছাড়বেন তো না? বুঝেন কিন্তু তওবা করছেন। আল্লাহ